দুঃখ কষ্ট ভারাক্রান্ত হৃদয় নিয়ে, অর্থাৎ বাংলাদেশের সাম্প্রতিক সময়ে যে ঘটে যাওয়া বিমান দুর্ঘটনা, উত্তরা বিমান দুর্ঘটনায় যে নিহত হয়েছেন, অর্থাৎ বাংলাদেশের পুষ্পদীয় ফুল, সেই ফুলকে অর্থাৎ সেখানে কবর জিয়ারতের জন্য বাংলাদেশের শরীয়তপুরে যে দুই সন্তান নিহত হয়েছিলেন, আয়মান এবং সামিত, তাদের কবর জিয়ারতের জন্য বাংলাদেশ বিমান বাহিনীর একটি টিম সকাল থেকে শরীয়তপুরে। আসলে বাংলাদেশে নয়, সারা পৃথিবীতে একটা শোকের ছায়া, অর্থাৎ যেই গোলাপ ফুল থেকে পুষ্প এবং ঘ্রাণ সুগন্ধি সারা পৃথিবীতে ছড়ানোর কথা, সেই সুগন্ধি ছড়ানোর পূর্বেই অর্থাৎ বিমান দুর্ঘটনায় নিহত হন বাংলাদেশের 36 জন তাজা প্রাণ। আসলে এই শিশুরা কিন্তু এক সময় বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে নেতৃত্ব দিতেন এবং বিমান বাহিনী হতে শুরু করে। অর্থাৎ আয়মানের স্মৃতি, হাজার স্মৃতি বিজড়িত, অর্থাৎ এই শরীয়তপুরের ভেদরনসি উপজেলার নারায়ণপুর ইউনিয়নে আমরা ইতিমধ্যে বিমান বাহিনীর অর্থাৎ ক্যাপ্টেন কন্ট্রোলার আলামিন তিনি চলে আসছেন। আরেকটা বিষয় আপনারা জানিয়ে রাখি যে আয়মান কিন্তু সেদিন সকালবেলা নিজে গাড়িতে করে ড্রাইভ করে কিন্তু স্কুলে গিয়েছিলেন এবং বাবার সাথে কথা বলে গিয়েছিলেন। তার হাজার শক্তিতে কিন্তু শক্তি ছিল তার এই সময়েও। কিন্তু আজকে আয়মানের মতো এরকম আরো অনেক শিক্ষার্থী কিন্তু চলে গেছে। আমরা একটু সরাসরি কথা বলবো। আসলে আমি আপনাকে প্রথমে স্বাগত জানাচ্ছি। আর দ্বিতীয়ত দেশে যে বিমান বাহিনীর একজন সদস্য সেদিন বিমান ক্র্যাশে নিহত হয়েছেন এবং বিভিন্ন শিক্ষার্থী নিয়েছেন, এদের জন্য আপনাদের কি কি কাজ করে যাচ্ছেন আপনারা মূলত? ধন্যবাদ আপনাকে। আজকে আমরা এসেছি শরীয়তপুরে বিমান দুর্ঘটনায় শাহাদাত বরণকারী সামিম এবং গিয়ে আয়মান দুজনের বাসাতে। তো আমরা এই বিমান দুর্ঘটনার পুরোটা দায়ভারই বাংলাদেশ বিমান বাহিনীর, মাননীয় বিমান বাহিনীর প্রধান যেভাবে বলেছেন, কিন্তু এটা একটা নিছকই অ্যাক্সিডেন্ট এবং আমরা এসেছি বিমান বাহিনীর প্রধানের পক্ষ থেকে এই বার্তাটা দিতে যে এই পরিবারগুলোর পাশে বাংলাদেশ বিমান বাহিনী সর্বাত্মকভাবে অবস্থান করছে ইন টার্মস অফ তাদের এনি ইমিডিয়েট আর্জেন্ট নিড, ইন টার্মস অফ লং টার্ম নিড, ইন টার্মস অফ এনি হেল্প অর এনি কোয়েরি। বিমান বাহিনী 24/7 এই পরিবারগুলোর পাশে থাকবে, এই বার্তাটা এবং দিতে আজকে মূলত আসা। এবং গিয়ে ওদের কবরে আমরা সামরিক মর্যাদা দিলাম। আমাদের একজন সদস্য মারা গেলে যেভাবে সম্মান জানানো হয় ঠিক একইভাবে, এবং আমরা দোয়া করলাম। এবং দেশবাসীর কাছে এবং আপনাদের কাছে আমার একটা আবেদন, যাতে আমরা সবাই দোয়া করি যে অসুস্থ অথবা আহত বাচ্চারা এবং পরিবারের সদস্যরা হসপিটালে আছেন তাদের দ্রুত আরোগ্য যাতে ওরা লাভ করে। একটা প্রশ্ন ছিল যে আগামীতে যে বিমান বাহিনীর আপনাদের যে লেন্থের জায়গাটা, সেখানে স্কুলটা নির্মাণ করা হয়েছে অনেক পরে, তো এখান থেকে স্কুলটা সরানোর জন্য আপনাদের কোনো উদ্যোগ থাকবে কিনা যে ভবিষ্যতের জন্য? ধন্যবাদ। এটা অলরেডি আপনি জানেন, গতকাল গ্যাজেট বের হয়েছে, একটা সেপারেট একটা পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়েছে। বিমান দুর্ঘটনার তদন্তের পাশাপাশি তারা এগুলো তদন্ত করবে, তাদের এজেন্ডাতে আছে। এবং তদন্ত কমিটির সুপারিশ সাপেক্ষে যে ব্যবস্থা নেওয়া দরকার সরকার সেইভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এবং বিমান বাহিনী সব সময় সর্বাত্মক সহযোগিতা করবে। ধন্যবাদ। দর্শক মন্ডলী, আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই যে বিমানটা দুর্ঘটনার পূর্বে বিভিন্ন সময় বিভিন্ন কথা ছিল, বিমানটা নষ্ট ছিল। আসলে নষ্ট বিমানে কোনো বিমান বাহিনী প্রধান বা বিমানের পাইলট কিন্তু তারা সুইসাইড করার জন্য বিমানে উঠবে না। বিমানটা পরীক্ষিতই ছিল, কিন্তু ক্রাশ হয়। অর্থাৎ এই স্কুলটা অত্যন্ত নিকটবর্তী হওয়ার কারণে কিন্তু সেখানে পড়ে যায়। অর্থাৎ যারা অভিভাবক আছে তাদের সাথে একটি দাবি যে দ্রুত সময়ের ভিতরে এই স্কুলটা হয়তো এখান থেকে স্থানান্তর করা হয়, অথবা বিমান বাহিনীর যে ল্যান্ডের জায়গাটি আছে সেখানেও সরানো হয়। এইভাবে যেন আর কোনো দুর্ঘটনার কবলে বাংলাদেশের কেউ না পড়ে। এবং সেই ক্ষেত্রে আরেকটি জিনিস জানিয়ে রেখে যে এই যে বিমান বাহিনীর পক্ষ থেকে যে বাংলাদেশের যে যারা নিহত হয়েছে সবার পরিবারের সমবেদনা জানানোর জন্য তারা ছুটে যাচ্ছেন এবং এর পাশাপাশি তাদেরকে সার্বিক সহায়তার আশ্বাসও দিয়ে যাচ্ছেন এই বিমান বাহিনীর পক্ষ থেকে। কিন্তু যাদেরকে হারিয়েছেন তাদের যেই সুগন্ধি ছড়ানোর কথা ছিল, গোলাপের সুগন্ধি, সেই সুগন্ধি যে দূর হয়ে গেছে, তাদেরকে আর খুঁজে পাবে না। কিন্তু তাদের জন্য দোয়া করে যাচ্ছেন। পাশাপাশি তারা যেন শহীদের মর্যাদা পায়, যে সেটা আগুনে পুড়ে গেছে, সব শিশুরাই নিষ্পাপ ছিলেন, যার কারণে তাদের শহীদের মর্যাদার জন্য শহীদের মর্যাদা আল্লাহ দান করেন, এই দোয়াটাই তারা করে যাচ্ছেন। এই ছিল শরীয়তপুরের অর্থাৎ সর্বশেষ